ওকে, আসসালামু আলাইকুম। তো আমরা তিনজন কানেক্টেড আছি দেখতে পাচ্ছি। ক্লাসটি শুরু করে দেব। দু একজন লেটে আসলে তাদের জন্য হয়তো আলাদা করে লিংক দেওয়া যাবে। তো আমাদের 1 নাম্বার থেকে শুরু করছি। ডিয়ার রিঙ্কি, আই উড লাইক, লাইকের পরে প্রিপোজিশন হবে টু। আই উড লাইক টু লেট ইউ নো দি ইম্পর্টেন্স অফ ট্যুরিজম। A man often takes a ride dash various types of transports dash having any pressing business to attend dash। তো আমরা এখানে একটি সেন্টেন্সে তিনটি গ্যাপ পাচ্ছি। ট্রান্সপোর্টের কথা বলা আছে, ভেরিয়াস টাইপস অফ বলা আছে। এখন ট্রান্সপোর্টের ধরন অনুসারে আমরা প্রিপোজিশন সিলেক্ট করে থাকি, যেমন মোটরসাইকেল, বাইসাইকেল, হর্স, এই জাতীয় ট্রান্সপোর্ট যেগুলোর উপরে আমরা চড়ে থাকি, এগুলোতে প্রিপোজিশন বসে অন। এমন ভেহিকলস যেগুলোর ভিতরে আমরা বসে থাকি, ওইগুলোর ক্ষেত্রে প্রিপোজিশন বসে ইন। তো এখানে আমরা ইন প্রিপোজিশনটাকেই সিলেক্ট করে নিচ্ছি, কেননা আমরা বাস্তবিক জীবনে চলাচলের জন্য এমন সব ট্রান্সপোর্টেই বেশি চড়ে থাকি, এমন সব ভেহিকেলে বেশি চড়ে থাকি যেগুলোর ভিতরে চড়া যায়। এই জন্য রাইড ইন দিচ্ছি। ম্যান অফেন। তো নাম্বার বি তে রাইড ইন, নাম্বার সি তে ফর, নাম্বার ডি তে অন। Being weary মানে tired, being weary of the strains and stresses dash modern life, he dash times wants to get dash from them dash a few days। তো আমরা এখানে আবারও তিনটা গ্যাপ পাচ্ছি, চারটা গ্যাপ পাচ্ছি টোটাল একটি সেন্টেন্সে। Being weary of the strains and stresses in modern life, নাম্বার ই তে ইন ছাড়াও আমরা অফ প্রিপোজিশনটাও দিতে পারি, যে মডার্ন লাইফে এরকম ওয়েরি টায়ার্ড হওয়া খুবই সহজ, বা আমরা সাধারণত টায়ার্ড হয়েই যাই। হি, নাম্বার এফ এ অ্যাট টাইমস, এখানে মাঝে মধ্যে ওকেশনালি মিনিং এ প্রিপোজিশন অ্যাট ব্যবহার করা হয়েছে। অ্যাট টাইমস ওয়ান্টস টু গেট ড্যাশ ফ্রম দেম, ওয়ান্টস টু গেট অ্যাওয়ে ফ্রম দেম ড্যাশ আ ফিউ ডেজ, ফর আ ফিউ ডেজ। Man makes a tour just for pleasure too. If anybody does so, we call him a tourist. But the place he goes to, number I, goes to, must abound with, number J, with, abound with such comforts and pleasures as would make him really happy. No more today. তো আমরা 1 নাম্বারটার আনসার শেষ করলাম, টুর দিকে যাচ্ছি। নাম্বার টু, এখানে এটা তো আমাদের সবসময় ফিক্সড কিছু ফ্রেজ থাকে। সো এই ফ্রেজ গুলো এখানে রয়েছে, আমরা সহজে আনসার গুলো করে ফেলতে পারি এখানে। শুরুতে আমাদের যেটি রয়েছে, হিজ ইনকাম ইজ ভেরি পোর, হি ক্যান নট বাই অ্যান অর্ডিনারি ওয়াচ, ড্যাশ আর কস্টলি ওয়ান। তো প্রথম পার্টটা নেগেটিভ, দ্বিতীয় পার্টটি আরো গ্রেটার নেগেটিভ, এরকম ক্ষেত্রগুলোতে আমরা ব্যবহার করি লেট অ্যালোন। তো এই নাম্বারে আমরা লেট অ্যালোন ব্যবহার করব। সামটাইমস ড্যাশ সো হ্যাপেন্স, এখানে আমরা ইট ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, ইট সো হ্যাপেন্স। নাম্বার বি তে যেহেতু ডাবল গ্যাপ আছে, তো ডাবল গ্যাপের আমরা আমাদের দুইটা অপশন আছে। স্টার কিন্তু দেখার, ফিল করার চাইতে সরাসরি চোখে দেখার মতো। এই অর্থে লুক লাইকটাকে আমরা নিচ্ছি, হোয়াট ডাজ আ স্টার লুক লাইক। নাম্বার ডি, আই টুক কোভিড-19 ভ্যাকসিন ড্যাশ আই গট দি এসএমএস। অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করলে এখানে মিনিংটা হয়ে যাচ্ছে অ্যাজ সুন অ্যাজ আই গট দি এসএমএস। নাম্বার ইতে, ইট ইজ আ পপুলার রেস্টুরেন্ট উই ড্যাশ রিজার্ভ আ টেবল। পপুলার যেহেতু, সেহেতু আমরা গেলেই কোনো রেস্টুরেন্ট পাবো না, উড রাদার দিচ্ছি এখানে, উই উড রাদার রিজার্ভ আ টেবল। হ্যাড বেটার দিলেও কিন্তু এখানে মিনিংটা পারফেক্টলি হয়। তো আমরা তবুও পরে হ্যাড বেটার লাগে কিনা সেটা দেখে আবার সিদ্ধান্ত নিব। উড রাদার দিলেও পারফেক্ট মিনিং আসে, আমার মনে হয় পরে উড রাদারই দেওয়া লাগতে পারে। ড্যাশ ইওর শার্ট ড্যাশ,
শার্ট গায়ে দিয়ে এটা ফিল করার বিষয়, এই অর্থে লাইক ভার্বটাকে নিয়ে আমরা হোয়াটস ইয়োর নিউ শার্ট লাইক এটা দিচ্ছি। আই ড্যাশ ডাই দেন বেগ। নাম্বার জি তে উড রাদারটা বেটার, সো আমরা আগে যেটা দেখে আসছি ই নাম্বারে হ্যাড বেটারটাই দিচ্ছি। ইট ইজ এ পপুলার রেস্টুরেন্ট, উই হ্যাড বেটার রিজার্ভ আ টেবল। আর নাম্বার জি তে আই উড রাদার ডাই দেন বেগ। নাম্বার এইচ এ আমরা সাবজেক্ট হিসেবে দেয়ার ওয়ার্ডটাকে দিচ্ছি, দেয়ার ইজ নো নিড টু এক্সপ্লেইন দ্য ম্যাটার টু হিম। নাম্বার আই তে আমাদের রিমেইনিং যে অপশনটা আছে ওয়াজ বর্ন, এটি আনসার দিলেই হয়ে যাচ্ছে। যেই নাম্বারে আর একটা রিমেইনিং আছে এটা ম্যান্ডেটরি অ্যাকশন হিসেবে ইউ হ্যাভ টু দিলে আনসারটা মিলবে। ইউ মাস্ট নট বি ফ্রাস্ট্রেটেড, ইউ হ্যাভ টু গো আ লং ওয়ে ইন লাইফ। 3 নাম্বার কোয়েশ্চেন আনসারটাকে আমরা সবসময় সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট পার্ট হিসেবে বলে থাকি, কারণ এখানে এক একটা অপশনে 1 মার্ক করে থাকে। 10 মার্কসের অপশন এটা, আর আমাদের শিক্ষার্থীরা প্রায় এখানে ভুল করে বেশি, তো বিশেষ ফোকাস এখানে চাই। আই লাইক পোয়েট্রি, হ্যাড হি বিন আ পোয়েট। যেহেতু এখানে হ্যাড হি বিন একটি পাস্ট পারফেক্ট টেন্স, সেহেতু যেই পার্টে আমরা কমপ্লিট করব এই পার্টে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3 আমাদের আনসার দিতে হবে। আমরা দিচ্ছি হ্যাড হি বিন আ পোয়েট, আই উড হ্যাভ লার্নড পোয়েট্রি ফ্রম হিম। নাম্বার বি, অনেস্টি ইজ আ গ্রেট ভার্চু, উই শুড নট লাইক দোজ এর পরে আমাদের রিলেটিভ প্রোনাউন হু দিতে হবে, তো আমরা সেটি দিচ্ছি। উই শুড নট লাইক হু, এরপরে আমরা এখানে নেগেটিভ দিয়ে কমপ্লিট করছি, হু আর ডিসঅনেস্ট অথবা হু আর নট অনেস্ট। নাম্বার সি, ট্রিজ হেল্প আস ইন মেনি ওয়েজ বাট ফর ট্রিজ, বাট ফর দিয়ে সাধারণত থার্ড কন্ডিশনাল সেন্টেন্স দিতে হয়, এবং ট্রিজ না থাকলে কি হতো সেই কনসিকোয়েন্সটা আমাদের আনতে হবে। তো আমরা জানি আমাদের দেশে বা পুরা বিশ্বে যদি ট্রিজ না থাকতো আমরা কেউ বাঁচতে পারতাম না, সেটিকে আমরা এখানে নিয়ে আসবো। বাট ফর ট্রিজ উই উড নট হ্যাভ সার্ভাইভড। নাম্বার ডি, অল অফ আস শুড ট্রাই আওয়ার বেস্ট, ইফ শি ট্রাইড, ইফ এর পরে এখানে পাস্ট ইনডেফিনিট টেন্স পাচ্ছি আমরা, যেটাকে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স বলি। তো মেইন ক্লজে আমরা উড, কুড, মাইট প্লাস V1 দিব। অল অফ আস শুড ট্রাই আওয়ার বেস্ট, তার মানে এটা বেস্ট ট্রাই করলে কি হবে সেই কনসিকোয়েন্সটা আসবে এখানে। ইফ শি ট্রাইড শি উড সাকসিড ইন লাইফ। নাম্বার ই, ইট ইজ ভেরি কোল্ড, দে হ্যাভ টু পুট অন ওয়ার্ম ক্লোথ সো দ্যাট এর আগে হ্যাভ টু এটা প্রেজেন্ট টেন্সকে ইন্ডিকেট করে, তাহলে সো দ্যাট এর পরে আমরা ক্যান দিতে পারবো। দে হ্যাভ টু পুট অন ওয়ার্ম ক্লোথ সো দ্যাট দে ক্যান কিপ দেমসেলভস ওয়ার্ম। নাম্বার এফ, হি ইজ টকেটিভ, হি স্পিক্স অ্যাজ ইফ এর আগে স্পিক্স আমরা প্রেজেন্ট টেন্সে পাচ্ছি, তো অ্যাজ ইফ এর আগে প্রেজেন্ট টেন্স পেলে আমাদের রুল হলো অ্যাজ ইফ এর পরে পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে হবে। হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। নাম্বার জি, শি উডন্ট হ্যাভ বিন টায়ার্ড ইফ শি, এখানে উড, কুড, মাইট এর পরে হ্যাভ দেখতে পাচ্ছি, তারপরে ভার্বের V3 ফর্ম, যেটাকে আমরা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স বলে থাকি। তো ইফ এর সাথে থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স আসবে। তো সে টায়ার্ড হতো না যদি সে দীর্ঘক্ষণ দীর্ঘক্ষণ না দৌড়াতো। শি উডন্ট হ্যাভ বিন টায়ার্ড ইফ শি হ্যাড নট রান ফর আ লং টাইম। কিংবা সে টায়ার্ড হতো না যদি সে দীর্ঘক্ষণ কঠোর পরিশ্রম না করতো। She wouldn't have been tired if she had not worked hard for a long time. Number 8, our test exam is knocking at the door. It is high time. It is time. It is time এর পরে আমাদের প্রথম কাজ হলো সাবজেক্ট দেওয়া। তো আওয়ার যেহেতু দিয়েছে তাই আমি সাবজেক্ট দিচ্ছি উই। ইট ইজ টাইম উই, এবার এক্সামের জন্য ভালো করে প্রিপারেশন নেওয়া। ইট ইজ টাইম উই টুক সিরিয়াস প্রিপারেশন ফর দি টেস্ট এক্সাম। নাম্বার আই,
ইফ ইউ ওয়ান্ট টু বি গ্রেট ইন লাইফ, ইফ দিয়ে এখানে প্রেজেন্ট টেন্স আছে, এটাকে আমরা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স বলে থাকি। ইফ এর সাথে যদি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স অর্থাৎ প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে আমরা মেইন ক্লজে উড কুড মাইট প্লাস ভি ওয়ান ব্যবহার করে থাকি। সো অলওয়েজ পারফর্ম ইউর ডিউটি টুয়ার্ডস ইউর প্যারেন্টস। তো এখানে আমাদের যেভাবে বলতে হবে সেটি হলো প্যারেন্টসদের প্রতি আমাদের যে ডিউটি, সেই ডিউটি পালন করলে আমরা জীবনে গ্রেট হতে পারি। তো সেই আইডিয়াটাকে নিয়ে আসছি, ফিউচার টেন্স হবে ইফ ইউ ওয়ান্ট টু বি গ্রেট ইন লাইফ ইউ উইল হ্যাভ টু পারফর্ম ইউর ডিউটিজ টুয়ার্ডস ইউর প্যারেন্টস। আমরা যদি উইল হ্যাভ টু ফিউচারের জায়গায় ক্যান দেই তাহলেও চলবে, মাস্ট দেই তাহলেও হবে। পিতামাতার প্রতি যে দায়িত্ব কর্তব্য এটা পালন করা আমাদের জন্য মাস্ট। আমি মনে করছি যে এটার কমপ্লিটিং এ মাস্ট দিলে মিনিংটা আরো বেটার এক্সপ্রেসড হয়। ইফ ইউ ওয়ান্ট টু বি গ্রেট ইন লাইফ ইউ মাস্ট পারফর্ম ইউর ডিউটি টুয়ার্ডস ইউর প্যারেন্টস। নাম্বার 4, রাইট ফর্ম অফ ভার্বস কোয়েশ্চেন, এটিতে যাচ্ছি। শুরুতেই আমাদের রয়েছে লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ ইন্সপায়ার্ড মেনি আর্টিস্টস, সিঙ্গার্স অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিস্টস। শুরুতে একটা সেন্টেন্স দিয়েছে ইন্সপায়ার্ড, আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স এখানে দেখতে পাচ্ছি। এমিনেন্ট আর্টিস্ট শাহিন সামাদ, যেহেতু পাস্ট ইনডেফিনিট দিয়ে শুরু হয়েছে তাই এটা লিবারেশন ওয়ারে আমাদেরকে যেতে হবে 1971-এ। পাস্ট ইনডেফিনিট দিচ্ছি সেই টেন্সে। শাহিন সামাদ জয়েন্ড বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা ডিউরিং দ্য লিবারেশন ওয়ার। শি অ্যালং উইথ আদার্স, এখানেও সেই সময়ের কথা, ইন্সপায়ার্ড পাস্ট ইনডেফিনিট টেন্স V2। মিলিয়নস উইথ হার ভয়েস, উদ্দেশ্য ছিল ফান্ড রেইজের মধ্যে, তো আমরা টু প্লাস ভার্ব দিব। সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে পরের ভার্বে টু প্লাস ভার্ব হয় যদি কোনো পারপাস থাকে। তো সেটা দিচ্ছি, টু রেইজ ফান্ডস ফর দি রিফিউজি ক্যাম্পস। দ্য কালচারাল ট্রুপ ইউজড টু এর পরে সাধারণত বেস ফর্ম অফ ভার্ব দিতে হয়। দ্য কালচারাল ট্রুপ ইউজড টু ট্রাভেল টু রেফিউজি ক্যাম্পস অ্যান্ড ডিফারেন্ট এরিয়াস ইন মুক্ত অঞ্চল। সেই সময়ে পারফর্ম করেছিল, পাস্ট ইনডেফিনিট টেন্স। দে পারফর্মড patriotic songs and arranged puppet shows. Besides একটি preposition, এটার পরে ভার্বের আইএনজি হবে। Besides staging dramas. Shahin Samad said liberation war always, always যখন বলছে তখন কিন্তু এটা জেনারেল নর্মাল একটা অ্যাকশন হয়ে গিয়েছে, যেখানে আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। অলওয়েজ ইজ an inspiration for me. She sang a lot of songs during that time. And now এখানে নাও বলছে প্রেজেন্ট টেন্সে নিয়ে আসবো, feels and now feels honored। আমরা চাইলে আমরা রুল থেকে জানি যে নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হয়, বাট এখানে যে ফিল ভার্ব অফ ফিলিং, এই ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা যায় না। আমরা অনেকগুলো ভার্ব জানি, ভার্ব অফ ফিলিং, ভার্ব অফ থিঙ্কিং, ভার্ব অফ পারসেপশন, এ জাতীয় কিছু ভার্ব রয়েছে। সি, ফিল, এই জাতীয় ভার্ব গুলোকে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার না করাই উত্তম। এজন্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে দিচ্ছি নাও থাকার পরেও। So, songs during that time. Now feels honored to have been able to inspire the freedom fighters. She has the memorable harmonium with which she sang in 1971. Now she, now present tense. Now she wishes, এটা verb of desire, যেটা continuous tense হবে না। Now she wishes to hand it over to the Liberation War Museum. This eminent artist wants a live performance of those moving songs on TV channel, at least one. ওকে, আমি সেকেন্ড টাইমের মতো ডিসকানেক্টেড হলাম। বাইরে মেঘ ডাকার শব্দ, পাচ্ছি। মোস্ট প্রবাবলি এই শব্দের কারণেই নেটওয়ার্ক কিছুটা ডিস্টার্ব দিচ্ছে, আই ডোন্ট নো। Now she wishes to hand it over to the Liberation War Museum. This eminent artist wants a live performance of those moving songs on TV channel, at least one song in a week, and thus
Covering ing, thus covering all the year round. Our liberation war played V2 past indefinite tense, played a vital role. Number L, to enrich. To enrich বাংলা literature, এখানেও পারপাস রয়েছে। Numerous poems and artists. Okay, sorry, third time ও interrupted হলাম। আমরা কেইতে থেমেছিলাম। Our liberation war played a vital role to enrich Bangla literature, numerous poems and stories. যেহেতু এগুলো অনেক আগে লেখা হয়েছে তাই আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তবে লেখাগুলো এখনো ঠিকই আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ have been written. Numerous poems and stories have been written at different times based on the liberation war. আমরা যাচ্ছি নাম্বার 5-এ, ন্যারেশন চেঞ্জিং। নাফিসা এবং পিৎজা নিয়ে কথা আছে দেখতে পাচ্ছি আমরা। তো হোয়াট উড ইউ লাইক, অ্যানি এবং নাফিসার মধ্যে কনভারসেশন। অ্যানিকে অ্যানি নামে ডেকেছে, বাট তবুও আমরা অ্যাড্রেসিং দিব না, যেহেতু অ্যানি তার রিয়েল নেম। আমরা ডিরেক্টলি আস্ক করে দেব। নাফিসা আস্কড অ্যানি হোয়াট শি উড লাইক। অ্যানি রিপ্লাইড দ্যাট শি উড লাইক পিজা, স্যান্ডউইচ, হট ডগ অর ফ্রাইড রাইস। এই রিপ্লাইটা আচ্ছা না, পরের অংশটাকেও আমরা কোয়েশ্চেন মার্ক দেখতে পাচ্ছি, তাহলে এটাকে রিথিঙ্ক করতে হবে। তো আগের কোয়েশ্চেনের সাথে এটাকে অ্যাড করে দিতে হবে আমাদের। তো আমরা অ্যাড করে নিচ্ছি। নাফিসা আস্কড অ্যানি হোয়াট শি উড লাইক। She again but also asked her if she would like pizza, sandwich, hot dog or fried rice. এবার অ্যানি রিপ্লাই দিচ্ছে। অ্যানি replied that she liked something easy. She added that she liked sorry, এখানে তো like নেই। She added that fried rice sounded good. Nafisa agreed and said that she would have a cheese and tomato sandwich. Then she asked her if she would take anything to drink. Then she asked her if she would take anything to drink. Annie replied, Annie told her to get her. Annie told her to get her a coffee. আমরা 6 নাম্বারে যাচ্ছি। 6 নাম্বার, মডিফায়ার কোয়েশ্চেন। শুরুতেই অ্যাপোজিটিভ ফ্রেজ ব্যবহার করতে হবে। 21 ফেব্রুয়ারিকে আমরা অ্যাপোজিটিভ ফ্রেজ দিব বেশ কয়েকভাবে দিতে পারি। একটি হলো ল্যাঙ্গুয়েজ মার্টায়ার ডে, শহীদ দিবস বলা হয়ে থাকে। আরেকটি হলো এটা আমাদের ইতিহাসের একটা গৌরবান্বিত দিন বা মেমোরেবল দিন। তো সেই হিসাবে আমরা দিতে পারছি 21 ফেব্রুয়ারি মেমোরেবল ডে ইন আওয়ার হিস্ট্রি। ইন আওয়ার হিস্ট্রি পরেই দেওয়া আছে, শুধু মেমোরেবল ডে, রেড লেটার ডে in our history is now observed as the International Mother Language Day all over the world. On this day, people of our country, এটা গেট না হয়ে আচ্ছা নর্মাল সিচুয়েশন ডেসক্রাইব করছে। গেট আপ আর্লি ইন দ্য মর্নিং ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব বলছে, তবে আমাদেরকে বলছে ইউজিং পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজ মানেই হলো ভার্বের আইএনজি যুক্ত ফ্রেজ। তো 21 ফেব্রুয়ারিতে মানুষ খুব ভোরে ঘুম থেকে উঠে শহীদ মিনারে যায়। শহীদ মিনারে যাওয়ার সময় খালি পায়ে যায়, হাতে ফুল নিয়ে যায়, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যায়। এগুলোর কোনো একটা আইডিয়া ভার্বের আইএনজি দিয়ে ম্যাচিং করে দিব আমরা। On this day, people of our country get up early in the
শোয়িং রেসপেক্ট। আচ্ছা, রেসপেক্টের চাইতেও রেসপেক্ট একটু পরে আছে, এই যে শহীদ মিনারে যায় আমরা পরের লাইনে দেখতে পাচ্ছি, এই যে ব্ল্যাক ব্যাচ পরের লাইনে দেখতে পাচ্ছি। তো শহীদদেরকে স্মরণ করে ঘুম থেকে এত তাড়াতাড়ি উঠে এই চিন্তাটা দিচ্ছি। রিমেম্বারিং দা ল্যাঙ্গুয়েজ মার্টায়ার্স on this day people of our country get up early in the morning, remembering ভার্বের আইএনজি যুক্ত ফ্রেজ পার্টিসিপল, remembering the language martyrs. They walk dash, আমরা কিভাবে হাঁটি? খালি পায়ে হাঁটি। They walk barefooted, to the Shahid Minar. Most of them put on number D তে black, most of them put on black badges on their shoulder. They go to the Shahid Minar dash cherish song. গান গাইতে গাইতে যায়, এখানেও পার্টিসিপল চেয়েছে, তো ভার্বের আইএনজি, গান গাওয়া হলো সিং, সেই ভার্বের আইএনজি দিচ্ছি। দে গো টু দ্য শহীদ মিনার সিঙ্গিং দ্য মোস্ট চেরিশড সং, আমার ভাইয়ের রক্তে রাঙানো। দে পে হোমেজ অ্যান্ড ট্রিবিউট to the memory of the martyrs, offering the flowers. They pray for their souls. আমরা বাংলাতে বলে থাকি তাদের, এই অর্থে they are possessive. They pray for their souls. They also gather in mosques, temples, and other religious institutions. Number G, religious. And other religious institutions and pray for the salvation of the martyrs. নাম্বার এইচ আমরা বাংলায় বলে থাকি বিদেহী আত্মা। ওকে, আমরা কয়েকজন রিকানেক্টেড হয়েছি। তো আমরা থেমেছিলাম নাম্বার 6 এর একদম শেষের দিকে। এইচ নাম্বারে আমরা বলতেছিলাম যে আমরা বাংলাতে বলে থাকি বিদেহী, মৃত আত্মা, বিদেহী আত্মা বলে থাকি। তো এখানে আমরা ব্যবহার করছি ডিপার্টেড ওয়ার্ডটি। প্রে ফর দি স্যালভেশন অফ দি মার্টায়ার্স ডিপার্টেড সোল। ডিফারেন্ট সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস অ্যারেঞ্জ ড্যাশ প্রোগ্রামস। আমরা এখানে চাইলে ডিফারেন্ট দিতে পারি, আবার কালচারাল দিতে পারি, আমি কালচারাল দিচ্ছি। অ্যারেঞ্জ কালচারাল প্রোগ্রামস অন ড্যাশ ডে, ডেমনস্ট্রেটিভ অন দিস ডে। এবার আমরা যাচ্ছি নাম্বার 7 এর দিকে। 7 নাম্বার সেন্টেন্স কানেক্টর। এটায় আমাদের টোটাল 14টা গ্যাপ থাকে, 7 মার্কস এখানে অ্যালটেড থাকে। বেশ 14টা গ্যাপের জন্য বেশ বড় প্যাসেজ আসে সাধারণত। স্টুডেন্টস হ্যাভ সার্টেন ডিউটিজ টুয়ার্ডস দ্য কান্ট্রি। এবার যেহেতু সার্টেন বলছে, এই সার্টেন ডিউটি গুলোর প্রথমটার কথা এতে আসবে, আমরা ফার্স্টলি দিচ্ছি। Firstly, they must contribute to the eradication of illiteracy. During the vacation, they can go to villages and teach the illiterate people. Dash, they can make a literate nation. Number B তে দিচ্ছি thus. Thus, they can make a literate nation and ensure a considerable development. এবার সি তে আমাদের সেকেন্ডলি ব্যবহার করতে হবে। Secondly, the students have to create awareness among the common people about the basic rules of health and sanitation. Dash, it will have an enormous effect on the overall development of the country. Number D তে conjunction and it will have an enormous effect on the overall development of the country. That the students should teach the illiterate farmers. এটা হলো আমাদের থার্ড।
আমি একদমই 100% দুঃখ প্রকাশ করছি আজকের ইন্টারনেট ডিস্টারবেন্সের কারণে। এরকম আমি গত 1 বছরে ডিস্টার্বড ফিল করি নাই, আজকে যেমনটি ফিল করছি। নাম্বার তে আমরা দিচ্ছি থার্ডলি। ডি তে দিয়েছিলাম and it will have an enormous effect on the overall development of the country. Ite thirdly, the students should teach the illiterate farmers about the scientific methods of cultivation. Dash, they should take part in voluntary service during the crisis of. এবার ফোর্থ অ্যাকশন তো আমরা ফোর্থলি দিচ্ছি এফ নাম্বারে। Fourthly, they should take part in voluntary service during the crisis period of a country. Dash, the students should prepare themselves as the future. Number G, thus the students should prepare themselves as the future leaders of the country. They must be serious in this matter. Dash, they will fail to prepare themselves. Number H, otherwise. সিরিয়াস যদি না হয় ওই অর্থে আদারওয়াইজ দে উইল ফেইল টু প্রিপেয়ার দেমসেলভস। নাম্বার আই, দ্যাট দ্য কান্ট্রি উইল নট সি দ্য লাইট অফ ডেভেলপমেন্ট। নাম্বার আই তে or the country will not see the light of development। একটা এক্স্যাক্টলি আগের সেন্টেন্স এইচ নাম্বারে যেটা রয়েছে, দে উইল ফেইল টু প্রিপেয়ার দেমসেলভস, যদি তারা ফেইল করে, এই অর্থে আইতে একটা অল্টারনেটিভ অ্যান্সার দেওয়া যায়, ইন দ্যাট কেস। এটা দেওয়া যায়, ইন দ্যাট কেস দ্য কান্ট্রি উইল নট সি দ্য লাইট অফ ডেভেলপমেন্ট। দ্যাট দ্য স্টুডেন্টস আর দ্য মোস্ট ভাইটাল এলিমেন্ট অফ আ কান্ট্রি। দ্যাট দেয়ার ডেভেলপমেন্ট মিনস দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। নাম্বার জেতে as, because, or since, as the students are the most vital element of a country. Number K te so their development means the development of the country. Number L, dash, parents, teachers, and social leaders have the responsibility to guide them. L is so parents, teachers, social leaders have the responsibility to guide them to the right path. That they make some other, if they, number M, if they make some mistakes, they should not be brought to book. That they should be led to the number N, instead or rather they should be led to the right path. Synonym antonym question number 8. এখানে আমরা প্যাসেজের যে মিনিং আছে ওই মিনিং এর সাথে মিল রেখে সিনোনিম অ্যান্টোনিম বের করব। শুরুতে আছে অ্যাকসেপ্টেড, জেনারেলি অ্যাকসেপ্টেড নর্মস। অ্যান্টোনিম হলো রিজেক্টেড, রিজেক্টেড নর্মস। অ্যান্ড বিহেভিয়ার অফ আ সোসাইটি, আওয়ার forefathers practice a good number of social values like simplicity, honesty, sincerity. সিনসিয়ারিটির অ্যান্টোনিম ইনসিনসিয়ারিটি, শুরুতে একটা আই এন অ্যাড করে দিলেই হয়, ইনসিনসিয়ারিটি। এর পরের শব্দ হলো রেসপন্সিবিলিটি। রেসপন্সিবিলিটি সিনোনিম ডিউটি and piety. We have replaced those good aspects with complexity. Complexity antonym simplicity. Dishonesty, corruption, conspiracy, faithlessness, and envy. Envy হলো ঈর্ষা করা, অ্যান্টোনিম হলো প্রশংসা করা, praise or admire. Our materialistic attitude has made us self-centered and corrupt. We must get rid of these vices, a vice and antonym virtue, and create awareness among all about the negative impacts. Impact is synonym influence among people about the outcome. Outcome is synonym result or consequence of their misdeeds. We must have distinctive
সিনোনিম চেয়েছে, ডিস্টিংটিভ সোশ্যাল ভ্যালুস। ডিস্টিংটিভের সিনোনিম পার্টিকুলার অর স্পেশাল। We must have particular social values, once practiced by our forefather. Forefather is synonym ancestor. We should attach importance. Importance is synonym significance. To the past, moral. Moral and antonym immoral. Values to bring peace and harmony. Harmony and antonym disharmony. আমরা একদম লাস্ট 9 নাম্বারটিতে চলে এসেছি। তো 9 নাম্বারটিতে পাংচুয়েশন মার্কস। অনেক সময় এখানে আমাদের 14টা কারেকশন থাকার কথা, বাট আমরা তো টেস্ট পেপার থেকে করছি, মাঝে মধ্যে টেস্ট পেপারের টাইপিং মিস্টেক হয়, এজন্য 14 এর কম বেশি হয়, অধিকাংশ ক্ষেত্রে আমরা বেশি দেখি। এক্সকিউজ মিতে আমরা একটা কমা দিব, হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট হসপিটালে একটা কোয়েশ্চেন মার্ক, ইটস অ্যাপোস্ট্রোফি এস দিব, ইটস অ্যাবাউট 2 কিলোমিটার্স, কিলোমিটারের কে স্মল, 2 কিলোমিটার্স ফ্রম হিয়ার, ফুল স্টপ। You will have to hire a taxi, full stop. You can, capital Y, you can also go by bus. I see, I see the full stop, capital I. Is there a bus station near here, question mark? Yes, comma. There is a bus stop at the corner. Thank you, white small. Don't, N apostrophe T, don't mention it, last a full stop. তো আমরা এই মডেল টেস্টটা শেষ করলাম। আমাদের পরের মডেল টেস্ট হলো ঢাকা কলেজের কোয়েশ্চেন। এটি আমি তো গ্রুপে শেয়ার করে দিচ্ছি। আজকের ক্লাসটি এখানে শেষ করব। দোয়া করি আর কোনোদিন ইন্টারনেট প্রবলেম এত বেশি না হোক। আজকের ক্লাসের রেকর্ডিং আমি করেছি, তো রেকর্ডিং গুলোকে মার্জ করে আমি দিয়ে ইউটিউবে আপলোড দিয়ে দিচ্ছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।